পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে আজকে পালং, মটর পালং হবে। এই যে তেল দিয়েছি কড়াইতে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা সাদা জিরে, 1 চামচ সাদা জিরে দিলাম। সাদা জিরেটা হয়ে আসছে, আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি। এবার আমার পরিমাণ মতন নুন, আমি পালং শাকে নুন মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এই যে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এই যে জল ঝরেছে, কত জল বেরিয়েছে, আমি জলটা চিপে দেবো, এই জন্য আমি এইটায় আবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলাম, পরিমাণ মতন নুন, পরিমাপ মতন হলুদের গুঁড়ো, পরিমাপ মতন হলুদের গুঁড়ো। এবার আমার এই টমেটোটা ভালোভাবে তেল ছেড়ে দেবে, টমেটোটা তেল ছেড়ে দেবে। এবার আমি দেবো আদা বাটা, এই যে কিছুটা আদা বাটা দিলাম। এইবার আদা বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে টানাতে হবে। এবার আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাপ মতন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে গেল আমার এদিকে সমস্ত মশলা দেওয়া। এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে, টমেটোটা টানাতে টানাতে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমার যাবে এই যে কাবলি ছোলা, এটা যার যার খুশি মতন দেবেন। আমি কাবলি ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এই যে আমি কাবলি ছোলা পরিমাপ মতন, এইটা যার যার খুশি, 100 গ্রাম 150 গ্রাম এরকম দেওয়া যায়। এবার আমার এইদিকে মশলাটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পালং শাক। এই জলটা চিপে শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, পালং শাকটা মজে যাবে। তুমি এদিকে আসো। আমার পালং ছোলা পালং হয়ে গেছে। পালং ছোলা কেমন লাগে আপনি দেখবেন, আপনারা এরকম করে করে ট্রাই করে দেখবেন কাবলি ছোলা দিয়ে পালং শাক কেমন লাগে। আমি আজকে এরকম করে করলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। জয় নিতাই। এবার আমি নামিয়ে ফেলছি। জয় নিতাই, জয় গৌর হরি।
জয় রাধা মাধব। ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি।